বর্তমান সময়ের মানুষ এতটা নিচে নাইমা গেছে, তারা সামান্য লাইক ভিউর জন্য তাদের মা বাবার কসম কাটতেও একটু দ্বিধাবোধ করে না। কিছু মানুষ তো আল্লাহর কসমও কাটে। যেই 6 বছরের বাচ্চা মেয়েকে শেখানোর কথা ইসলাম, সেই 6 বছরের বাচ্চা মেয়েকে দিয়ে মানুষ টিকটকে ভিউ অর্জন করে। সাধারণ মানুষকে নিয়ে কি বলবো, এখন তো কিছু হুজুররাও টিকটকে আইসা নষ্টামি করে। যেই বয়সে নারী পর্দায় থাকার কথা, সেই বয়সে নারী বেপর্দায় চলাফেরা করে। আর দেশের মানুষ দর্শন কেন কমে না এইটা নিয়ে বাড়াবাড়ি করে। কথায় আছে, নিজে ভালো তো জগৎ ভালো। জন্মগতভাবেই আল্লাহ নারীর প্রতি পুরুষের আকর্ষণ দিয়েছেন, তাই আল্লাহ নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন। তারপরে যদি নারী পুরুষের সামনে বেপর্দায় চলাফেরা করে আর আপনারা আইন দিবেন, ইফটিজিং করলে 6 মাস 1 বছরের জেল হবে। ঘরে বিড়াল থাকতেও যদি আপনি সুটকিটাকে সেফে না রেখে বিড়ালের সামনেই রাখেন, আবার বিড়ালকে ওয়ার্নিং দেন সুটকি খেলে তোমাকে 10টা বেদ দেওয়া হবে, তাহলে বিড়াল বলবে তোমার এই ফালতু আইন আমার ঠেঙ্গেও মানে না। ঠিক তেমনি দেশে পুরুষ থাকতেও যদি নারী পর্দায় না থাইকা বেপর্দায় চলাফেরা করে আর আপনারা আইন দিবেন ইফটিজিং করলে 6 মাস 1 বছরের জেল হবে, তাহলে আপনাদের আইনও দেশের মানুষ ফালতু মনে করবে। কথাগুলো বুঝে থাকলে ধন্যবাদ। যে সময় 3 থেকে 7 বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না, সেই সময় দ্বারাও আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি। যে সময় ফ্রি মিক্সিং ভাবে পড়ালেখার কারণে বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা ছাত্রীরা ধর্ষিত হইতেছে, সেই সময় দ্বারাও আমরা শিক্ষার মানদণ্ড নির্ণয় করি। একদিকে দেশের মান্যগণ্য লোকেরা দেশের গরিবদের দিকে না তাকিয়ে বিলাসিতায় দিন কাটাইতেছে, ঠিক সেই সময় আমরা নির্লজ্জের মতো আবার দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে সমালোচনা করি। হ্যাঁ, এই সময়ও দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, কিন্তু তারপরেও দেশের মা বোনদের আমরা ধর্ষণ থেকে বাঁচাতে অসক্ষমতা প্রকাশ করি। বলি, মুসলিম দেশে বিধর্মীরা হত্যাকাণ্ড চালায়, তার কোনো বিচার নাই। সংখ্যায় বেশি আর দেশটা মুসলমানদের হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার মতো কেউ নাই। আসলে আমি মনে করি কি ভাই, আমাদের দেশে ইসলামের পক্ষে সঠিক বিচারই নাই।